শুভ বিকেল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 4:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এর আগে যে ভিডিওটা যেখান থেকে দেখাচ্ছিলাম তারপর থেকে ভিডিওটা আবার শুরু করলাম। এই দেখো, আমি ফোমটার ভিতরে কাপড়টাকে নিয়ে নিয়েছি, নিয়ে এইবার আমি ধরে ধরে ফোমটার সাথে সেলাইটা করে নিচ্ছি। কারণ সেলাইটা করে নিয়ে তারপরে আবার দেখাবো। এই দেখো, ধরে ধরে চেপে করে করে করতে হচ্ছে। কারণ ভিতর দিকে যদি কাপড় থেকে যায় না, তাহলে হবে মানে টাইট হবে না, মানে লুজ লুজ হয়ে যাবে আর জিনিসটা সুন্দর হবে না। আমাকে জিনিসটা সুন্দর করতে হলে করতে হবে, ধরে ধরে করতে হবে, কাপড়টাকে টেনে টেনে করতে হবে। তাই আমি হাতে সেলাইটা সুচ দিয়ে করে নিচ্ছি। তারপর দেখো, আমার একটা সেট সেলাই হয়ে গেছে, আর অপোজিটের সাইডটা আমি আবার বটে নিলাম। বটে আমি সেমভাবে সেলাইটা আবার করে নিয়েছি। আর এই যে কাপড়টাকে সেলাই করছিলাম, তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম। এই দেখো, কাপড়টা এবার আমি ফোমটার ভিতরে ঢুকিয়ে দিলাম। ফোমটার ভিতরে ঢুকিয়েও কাজ আছে। ওটাকে আমাকে ভালো করে ধরে কাপড়টাকে একদম একটা সাইড থেকে সেলাইটা আমি শুরু করব। মানে একদম মাথা থেকে ওই মাথাটার মধ্যে ভালো করে ওঠানটা সেলাইটা মেরে নিতে হবে, যে না খুলে যায়। খুলবে তো নাই, তবু ওই জায়গাটাকে সেটিংটা ঠিক মতন করতে হবে, কারণ এটা পুরোটা ব্যাগের ভিতরে যাচ্ছে তো। কারণ ব্যাগটা এটার উপরেই, মানে এটা যত সুন্দর হবে আমার তত কভারটা বেশি সুন্দর হবে। এ দেখো, আমি লকের জায়গাটা যে এই দিক থেকে করলে লকের জায়গাটা হচ্ছে, ওদিক থেকে করলে ওই সাইডটা হচ্ছে। যেই সাইডই করি না কেন, একটা সাইড থেকে তো আমাকে করতেই হবে। দেখো, আমি সেই ওই মাথাটা ধরে ভালো করে চেপে ধরে ওই জায়গাটাকে সেলাই করে নিচ্ছি। পুরোটাই আমি এই চেনের যে যতটা জায়গা আছে, যে ফোমের জায়গাটা, মানে পুরোটা এই মাথা থেকে ও মাথা অবধি রাউন্ড দিতে হবে। ও তলার দিক দিতে হবে, মানে পুরোটাকে সেলাই করতে হবে ধরে ধরে। কারণ এই সমস্ত সেলাইগুলো তো আর মেশিনে হয় না, আর আমরা যেহেতু ফোম দিয়ে করি। একটা সাইড হয়ে গেছে, এই দেখো কাপড়টা এবার রয়ে গেছে তো। এই দেখো, কাপড়টাকে এবার ভিতরে দিয়ে ভালো করে সুন্দর করে বসিয়ে তারপরে ওই মানে তলার দিকে এমনভাবে মেরে দিতে হবে যেন তো আর কাপড়টা উপর দিকে না ওঠে। কাপড়টা উঠে গেলে তো সুন্দর লাগবে না, প্লেনও হবে না, কুঁচকে থাকলে ভালো লাগবে না। আমি যত ভিতরে চেপে চেপে দিয়ে সেলাইটা করব, তত জিনিসটা আমার সুন্দর হবে। আমি ভালো করে চেপে দিয়ে দেখো, বেশিটাই আমি একদম পুরো ঢুকিয়ে দিয়েছি কাপড়টা। এবার আমি সেলাইটাকে দেখো সুচ দিয়ে সেলাইটাকে এবার একটা সাইড হয়ে গেছে, এবার এই সাইড থেকে ধরে এবার ওই মাথা, মানে পুরো এই রাউন্ডটা দেবো আমি সেলাইটা। তারপর দেখো, ধরে ধরে মানে এদিক দিয়ে ভিতর দিয়ে হাত দেওয়া হবে, কুচকে কুচকে যাচ্ছে, বড় করে বড়ও দেওয়া যাবে না। মানে মিডিয়াম সাইজে ছোটো ছোটো করে বড় দিলে ভালো লাগবে না, দেখতে সুন্দর হবে না। তারপর তো দেখো, আমি এদিক দিয়ে মানে টেনে টেনে করে দেখে নিলাম যে আমার ঠিকঠাক আছে কিনা। দেখো, চেনটা টেনে দেখে নিলাম, মানে পুরো। এবার আমি তলার দিকে এবার করছি। এই দেখো, এই মাথা দিয়ে সুচটা, মানে ভিতর দিয়ে সুচটা ঢুকিয়েছি, বাইরের দিকে তলার দিকে বার করে নিলাম। এরকম করে করে একটা করে দেব, বাইরের দিকে বার করব। মানে এতে দেখো সুন্দর হচ্ছে, একদম ভিতরটা বোঝাই যাচ্ছে না তো, মানে একদম প্লেন হবে, দেখতে খুব ভালো লাগবে। দেখো, ওরকম করে আমি পুরোটাই রাউন্ড দিয়ে ফেলেছি। পুরো আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাগটা মানে এইভাবে বলি না যে ফোমটাই সে মেন, ফোমটা করতে পারলে আর এই কভারটা ভিতরে দিয়ে সেটিং করতে পারলেই মোটামুটি আমার কভার রেডি। এবার শুধু আমি ব্যাগের ভিতরে দিয়ে আমি শুধু এটাকে সাইড দিয়ে পুরোটাকে এ মাথা থেকে মধ্যে লাগিয়ে দিলে মানে আমার ব্যাগটা হয়ে যাবে আর কি। ব্যাগের কভারটা কেমন হয়েছে বন্ধুরা? এবার আমার সুতোটা তো কেটে দিচ্ছি। তারপর দেখো, আমার এই যে হয়ে গেছে তো আমার ব্যাগের কভারটা। এইবার আমি ঢুকিয়ে দেখে নিই যে আমার ঠিকঠাক হয়েছে কি না। যদি ছুটে হয়ে যায় তাহলে আমি খুব কাঁদবো, আমার ভীষণ কষ্ট হবে। কিন্তু মনে হচ্ছে এইবারে কভারটা ঠিকঠাকই হয়েছে। কারণ কত কষ্ট বলো, তোমরা তো দেখেছো বন্ধুরা, একটা ব্যাগের কভার করতে গেলে কত কষ্ট। সেই ব্যাগটাকে খুলে ফেলা, মানে নষ্ট নষ্ট করতে তার বেশি সময় লাগে না। মানে খুলে দিলাম, কাপড়টাই করে দিলাম, এতে তো আমার কাপড়টাও নষ্ট হলো, ফোমটাও নষ্ট হলো, সব কিছুই নষ্ট হলো। তারপর তো দেখো, আমি কভারটাকে সেলাই করতে বসে পড়লাম। সেলাইটা করে নিচ্ছি পুরো সেমভাবে, যে আমি কভারটা করেছি প্রতি ব্যাগটার মধ্যেও সেমভাবে আমাকে বসিয়ে নিতে হবে। তারপর তো দেখো, আমি একদম ওই মাথা থেকে ধরে 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 দুটো করে পুঁতি বাদ দিয়ে বাদ দিয়ে আমি করে নিচ্ছি। দুটোতে করছি, আবার দুটোতে নিয়ে 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 পুরো এই মাথা থেকে মাথা অবধি করে নেব। আর প্রচুর না সুতো জড়িয়ে যাচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে আমার ব্যাগের কভারটাকে করতে, সেলাই করতে। একই রকমভাবে মানে এই যে এটা হলো পুঁতির মধ্যে করছি আমরা,
ওটা যেমন ফার্স্টে করেছিলাম ইয়ের মধ্যে, ফোমের মধ্যে, তারপরে কাপড়টার মধ্যে। এখন আবার যে পুঁতির ব্যাগটা করেছি, ওই ব্যাগটাকে ধরে 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 এই চেনটাকে, কাপড়টাকে ধরে একসাথে সেলাইটা মারতে হচ্ছে। দেখো পুরো একটা সাইডের একটুখানি বাকি আছে, আমার বেশিটাই হয়ে গেছে। মানে এ মাথা থেকে ও মাথায় এসে এদিকের রাউন্ডটা হয়ে গেলে ওদিকটা দেবো আর কি। আমি ওইভাবে সেমভাবে ধরে ধরে করে নিচ্ছি। তারপর দেখো একটা সাইড আমার হয়ে গেছে সেলাইটা, এবার আরেকটা সাইড আমি করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যান্ডেলটা তো আমি আগেই করেছিলাম, হ্যান্ডেলটা আমার সাথেই রয়েছে। আর হ্যান্ডেলটা আমি লাগাবো বলে পুঁতি নিয়ে নিচ্ছি, পুঁতি দিয়ে হ্যান্ডেলটাকে লাগাতে শুরু করে দেবো। কারণ হ্যান্ডেলটা আমি কোন দিক থেকে লাগাবো সেটাই আমি ঘরগুলো গুনে নিয়েছি, কারণ আমরা যে ফুলগুলো করি না, ফুলের ঘরগুলো গুনে নিয়েছি কটা থেকে মানে কোন দিক থেকে লাগাবো। এদিক থেকে দুটো নেবো, ওদিক থেকে দুটো নেবো। দেখো যে এখানে আমার হ্যান্ডেলের এটা সাদা যে পুঁতিটা দেখতে পাচ্ছ, ওখান থেকে একটা মাথা দিকে তুলে নিচ্ছি। এদিকে একটা পুঁতি হবে, ওদিকে একটা পুঁতি হবে। টোটাল আমার এখানে 4টে করে, মানে 5টা করে পুঁতি হবে। মানে করে নিচ্ছি, দেখো হ্যান্ডেলটাকে লাগিয়ে নিচ্ছি আমি। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি। তারপর দেখো আমি মানে অপোজিটে সুতোটা বার করে নিচ্ছি, সুতোটা বার করে নিয়ে ওই সাইডে আবার আরেকটা নিয়ে নেবো। এরকম করে আমি হ্যান্ডেলটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো হ্যান্ডেলটা আমার একটা সাইডের হ্যান্ডেল লাগানো হয়ে গেছে, আমাদের 4টে সাইড লাগাতে হবে। এই যে এখন এই মাথাটা লাগালে একটা হ্যান্ডেল লাগানো হয়ে যাবে। সেমভাবে আমি এই এই হ্যান্ডেলটাও লাগিয়ে নিচ্ছি। দেখো হ্যান্ডেলটা লাগানোর পরে ব্যাগটা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। তারপর তো দেখো 2টে সাইডে আমার লাগানো হয়ে গেছে। ব্যাগের কভার, ব্যাগের হ্যান্ডেল, ব্যাগ পুরো কমপ্লিট। কেমন হয়েছে বলো বন্ধুরা ব্যাগটা? আমার কাছে তো খুবই ভালো লাগছে, ভায়োলেট কালার। এটা আমি শাড়ির সাথে ম্যাচিং করে করেছিলাম। শাড়ির সাথে ব্যাগটা নিলে পরে দারুণ লাগবে, ভীষণ সুন্দর লাগবে যদি ভায়োলেট কালারের শাড়ি দিয়ে শাড়ির সাথে ম্যাচিং করে ব্যাগটা নেওয়া যায়। টপ ব্যাগটা কমপ্লিট হওয়ার পরে কেমন হয়েছে তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। তোমাদের আমি কমেন্টের অপেক্ষায় থাকি। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। দেখো কেমন হয়েছে, সবাই কমেন্ট করবে, তোমরা অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তারপরে তো যার ব্যাগ আমি মানে আমার বন্ধুর মাকে দেবে, তো সেই ব্যাগটা আমার মেয়ে বলেছিল, মা তুমি তাড়াতাড়ি আমার ব্যাগটা করে দাও। 1 দিনের মধ্যে ব্যাগটা কভারটা করে হ্যান্ডেলটা লাগিয়ে কমপ্লিট করে দিয়ে দিয়েছি। তারপর তো এই ব্যাগটা তো আমি করছিলাম, তোমাদের সাথে দেখিয়েছিলাম 5টা ফুল হবে, 4টে, 5টা হবে, 4টে হবে, 3টে হবে, 2টো হবে, একটা হবে। আমি ওরকমভাবে এটা করে নিচ্ছিলাম, কারণ এটা করতে করতে মেয়ে বললো, মা তুমি এটা আমাকে করে দাও আগে, তারপরে তুমি এটা করবে। তারপরে তো এই দেখো 5টা হয়ে যাওয়ার পরে এবার 4টে করার জন্য আমি এবার 4টের লাইনে চলে এসেছি। এটাও তো একটা ব্যাগেরই, এই ব্যাগটা তো আমি আগে করছিলাম। তারপর ওই ব্যাগটার হ্যান্ডেলটা লাগানো হয় না, আর কভারটা যেহেতু ছোটো হয়ে গেছে আমাকে তো পুনরায় আবার করতে হলো, কিচ্ছু করার নেই। তারপরে আমি এরকমভাবে দেখো আমি 5টারটা হয়ে গেছে কমপ্লিট, এবার 4টে করে নিই। এই দেখো আমি এইভাবে করে নিচ্ছি। দেখো এই মাথায় নিয়ে গিয়ে সুচটা নিয়ে গিয়ে পুরো মাথাটাই করি। তারপরে তো অনেক কাজ বাকি রয়েছে, প্রচুর কাজ বাকি। মানে এখনও কোনো কাজ হয়নি। যে ব্যাগটা করছিলাম সবাই তো বলছিল লাল দিয়ে করছি, তো পুরো গ্লেজ হচ্ছে। তারপর দেখো 4টে, তোমাদের সাথে কথা বলতে বলতে 4টে ফুল আমার হয়েও গেছে। এবার হবে 3টে ফুল, মানে 3টে ফুল হওয়ার পরে তারপরে হবে 2টো ফুল। 5টে 4টে হয়ে গেছে, 3টে হবে, 2টো হবে, একটা হবে। করে নেই আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।